দীর্ঘ লাইনে নিরাপত্তার মধ্য দিয়ে ঈদগাহ প্রবেশ করছেন মুসল্লিরা। এক মাস সিয়াম সাধনার পর যথাযথ ধর্মীয় ভাব, গাম্ভীর্য, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। শনিবার 21 মার্চ রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদগাহ অভিমুখে আসতে শুরু করেন। সরেজমিনে দেখা যায় মৎস্য ভবন, প্রেস ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুসল্লিরা ময়দানে প্রবেশ করছেন। সকাল হওয়ার আগেই ঈদগাহ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হতে শুরু করেছে। খিলগাঁও থেকে আসা আশরাফ আলী বলেন, হাজারো মানুষের সঙ্গে নামাজ আদায়ের অনুভূতিই আলাদা। এই আনন্দ ভাগ করে নিতে ভোরে চলে এসেছি। অন্যদিকে চকবাজার থেকে আসা মুস্তাফিজুর রহমান তার ছোট ছেলেকে নিয়ে এসেছেন শৈশবের স্মৃতি পুনরুজ্জীবিত করতে। জাতীয় ঈদগাহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মুসল্লিদের সঙ্গে ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন। এছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জামাতে শরিক হবেন। প্রধান জামাতে ইমামতি করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। বিকল্প ইমাম হিসেবে প্রস্তুত রয়েছেন ডক্টর মাওলানা মোহাম্মদ আবু ছালে পাটোয়ারি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় 35,000 মুসল্লির জন্য প্যান্ডেল করা হয়েছে, যার মধ্যে 3,500 নারীর জন্য পৃথক অজু ও নামাজের ব্যবস্থা রয়েছে। ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা ছাড়াও সাধারণ মুসল্লিদের জন্য মেডিকেল টিম ও পর্যাপ্ত অজুর সুবিধা নিশ্চিত করা হয়েছে। জাতীয় ঈদগাহর পাশাপাশি বাইতুল মোকাররম জাতীয় মসজিদেও পর্যায়ক্রমে 5টি জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রথম জামাত সকাল 7টায় শুরু হয়ে সকাল 8টা, 9টা, 10টা এবং বেলা 11:15টায় পরবর্তী জামাতগুলো অনুষ্ঠিত হবে।